বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সরকারিভাবে কোনো চিঠি না আসায় দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা। 18 মে রোববার ফোনে বিষয়টি নিশ্চিত করেন সোনা মসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাক সহ 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য, জুস ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে সোনা মসজিদ শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।